মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকাদের আগত 90টি দিনের অগ্রিম বার্তা নিয়ে এই প্রতিবেদনে আপনাদের সামনে আমরা উপস্থিত হয়েছি। অর্থাৎ 2026 সালের মে, জুন এবং জুলাই আগত এই 3টি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করব। গ্রহগত নক্ষত্রগত গোচরের ছক ধরে আপনাদের জীবনের প্রতিটি ক্ষেত্র নিয়ে। তবে তার আগে আপনাদের জানাবো যে এই যে 90টি দিন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বছরের অন্তিম চরণের শুরুয়াতের পর্যায়ে এটি। একই সাথে কিন্তু এই 90টি দিনের মধ্যেই আপনাদের কেন্দ্রীয় স্থানে বৃহস্পতি কিন্তু উচ্চস্থ হতে চলেছে। ঠিকই শুনছেন, জুপিটার এক্সল্টেড হবে। আবার আমরা কিন্তু শনিকে এই 90 দিনের মধ্যেই বক্রী হতে দেখব আপনাদের রাশির মালিককে। মঙ্গলের রুচক নামক পঞ্চমহাপুরুষের মধ্যে অন্যতম রাজযোগ আমরা পরিলক্ষিত করব। আবার এখানে কিন্তু আমরা বুধাদিত্য যোগ, লক্ষ্মীনারায়ণ যোগ, সরস্বতী যোগ, একাধিক সংযোগও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি এই 90টি দিনের মধ্যে। এই 90টি দিনের মধ্যেই আমরা গুরু পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, আমরা হুল উৎসব, একই সাথে কিন্তু গঙ্গা পূজা, রথযাত্রা আমরা পরিলক্ষিত করব। আর সবথেকে গুরুত্বপূর্ণ সনাতনী ভাই বোনেদের জন্য যে দেবসায়নী একাদশী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি একাদশী, কারণ দেবসায়নী একাদশীর দিন ভগবান হরিবিষ্ণু কিন্তু তিনি যোগ নিদ্রায় চলে যান একটানা 4 মাসের জন্য। আর এখান থেকেই কিন্তু দেব মহাদেবের শঙ্কর রূপ বিশ্ব পরিচালনার দায়িত্ব নেন, যার জন্য শ্রাবণ মাস থেকেই কিন্তু শুরু হয়ে যায় মহাদেবের নাম জপ, ধ্যান, আরাধনা। আবার ইসলাম দরদি ভাই বোনেদের জন্য এই 90টি দিনের মধ্যেই কিন্তু আমরা ঈদ উজ্জোহা অর্থাৎ বকরি ঈদ এবং মহরমও কিন্তু আমরা পরিলক্ষিত করতে চলেছি। বুধও বক্রী হবে, শনিও বক্রী হবে, গুরু উচ্চস্থ অতিচারী। স্কিপ না করে পুরোটাই শুনুন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছি। আলোচনাটি ইন জেনারেল হবে, অর্থাৎ এই পৃথিবীতে যতজন মকর রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্যই আলোচনা। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই কিন্তু করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার অফিসে এসে ফেস টু ফেস সামনাসামনি সাক্ষাৎ কিন্তু আপনারা করতেই পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন আলোচনায় প্রবেশ করা যাক। মকর রাশি, মকর লগ্ন, ক্যাপ্রিকন সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশিচক্র অনুযায়ী 10ম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির মালিক গ্রহরাজ শনি মহারাজ। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 মে আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটিই কিন্তু দেখাবে। ফার্স্ট হাউস 10 লেখা থাকলেও গুলিয়ে ফেলবেন না, এটিই কিন্তু ফার্স্ট হাউস। আপনাদের সেকেন্ড হাউসে যেখানে 11 লেখা, রাহু নিজের নক্ষত্র শতবিষা নক্ষত্রে গোচর করছে। মঙ্গল শনির সংযোগ থাকছে আপনাদের পরাক্রমের ভাবে। শনি নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে থাকলেও 17 তারিখে রেবতী নক্ষত্রে গোচর করে যাবে। মঙ্গল কিন্তু 11 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের সুখভাবের মালিক স্বগৃহে গোচর করে রুচক নামক একটি রাজযোগ তৈরি করবে। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে আপনাদের সুখভাবে। তবে সূর্য বুধ দুটি গ্রহই কিন্তু 15 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণভাবে গোচর করে যাবে। আর ত্রিকোণপতি শুক্র স্বগৃহে বিরাজমান থাকছেন 14 তারিখ পর্যন্ত। তারপর কিন্তু রোগঋণ শত্রুরভাবে গুরুর সাথে সংযুক্ত হয়ে কেদার কুবের যোগ তৈরি করবে আপনাদের রোগঋণ শত্রুরভাবে। গুরু মার্গী এবং অতিচারী কিন্তু আছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে, আর কেতু থাকছে নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে আপনাদের 8মভাবে। প্রথমেই যে বিষয় সম্পর্কে আপনাদেরকে আমরা অবগত করার প্রচেষ্টা করব, দেখুন আমরা প্রথমে শনি, রাহু আর কেতু এই 3টি গুরুত্বপূর্ণ গ্রহ মেজর প্ল্যানেটসকে নিয়ে আলোচনা করব। কেন? তার কারণ মে, জুন, জুলাই এই যে 3টি মাস শনি, রাহু, কেতু 3টি গ্রহই কিন্তু কোনো রাশি পরিবর্তন করবে না। ঠিকই শুনছেন, শনি, রাহু, কেতু আগত 90 দিন রাশি পরিবর্তন করবে না। তাহলে শনি, রাহু, কেতুকে নিয়ে যে আলোচনা করব এটি 90 দিনের একত্রিত আলোচনা। তারপর সূর্য, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র যে বাকি গ্রহগুলি আছে সেগুলিকে নিয়ে প্রতিটা মাসের চার্ট ধরে ধরে আলোচনা করব। প্রথমেই আমরা শনিকে নিয়ে আলোচনা করব।
শনি মহারাজ কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আপনাদের লগ্নপতি, আপনাদের রাশিধিপতি। তিনি আপনাদের পরিবার, আপনাদের অর্থ, আপনাদের ব্যাংকের ব্যালেন্স, আপনাদের শব্দ চয়নের মালিক। তাহলে শনি মহারাজ আপনাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবার শনি মহারাজ কিন্তু বর্তমানে আপনাদের পরাক্রমের ভাবে গোচর করছেন, আর পরাক্রমের ভাব থার্ড হাউসে শনি মহারাজ বেটার ইম্প্যাক্টটি কিন্তু প্রদান করেন। শনি মহারাজের 3টি দৃষ্টি, তৃতীয়, সপ্তম, দশম দৃষ্টি, যে গৃহে আরোপিত হয় সাধারণত সেখানে তিনি একটু নেগেটিভ ইম্প্যাক্ট দিয়ে থাকেন, কিন্তু আপনাদের রাশির মালিক শনি মহারাজ তিনি আপনাদের ক্ষেত্রে কখনোই কিন্তু খুব বেশি ক্ষতিকারক নন, এটি মাথায় রাখবেন। এবার শনি তো প্রথমে নিজের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে, 17 তারিখের পর বুধের নক্ষত্র রেবতী নক্ষত্রে গোচর করে যাবে আপনাদের পরাক্রমের ভাবে থেকে। তাহলে 100% এটুকু আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন যে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু এবার সাহস, আপনাদের পরাক্রম, আপনাদের ঊর্জা, আপনাদের উইল পাওয়ার, এগুলি কিন্তু আপনাদের মধ্যে বৃদ্ধি পেতে চলেছে। একই সাথে অনলাইন ইনকাম, ডিজিটাল মার্কেটিং, ওয়ার্ক ফ্রম হোম, সোশ্যাল মিডিয়াতে যারা কেরিয়ার করতে চান তারাও কিন্তু লাভান্বিত হবেন। যারা ছোটোখাটো যাত্রা ভ্রমণ করবেন, এই সময় অনেক ছোটোখাটো যাত্রা, শর্ট ডিস্টেন্স জার্নি আপনাদের হবে, সেখানেও কিন্তু আপনারা অত্যন্ত উপকৃত হতে চলেছেন। ভাই বোনেদের দ্বারাও কিন্তু আপনারা উপকৃত হতে পারেন, বন্ধু বান্ধবদের দ্বারাও আপনারা উপকৃত হতে পারেন, এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহের অবকাশ নেই। এবং হঠাৎ করে কোনো স্থান থেকে অর্থপ্রাপ্তির যোগও কিন্তু আপনাদের জন্য পরিলক্ষিত হবে। শনি মহারাজের তৃতীয় দৃষ্টি থাকবে আপনাদের ত্রিকোণভাবে, আর ত্রিকোণভাবে শনি মহারাজের দৃষ্টি এটি কি ইঙ্গিত দিচ্ছে? 14ই মের পর থেকে 14th মে, 14ই মের পর থেকে জুলাই মাসের বাকি সময় পর্যন্ত আপনাদের কিন্তু পেটের সমস্যা, বদ হজমের প্রবলেম, গ্যাস্ট্রিকের প্রবলেম, বুক জ্বালা জ্বালা করা, গলা জ্বালা জ্বালা করা, ভাব কাজ করা, এগুলি কিন্তু আপনাদের মধ্যে কাজ করতে পারে। একটু নজর রাখার চেষ্টা করুন। মুখে চোট আঘাত পেতে পারেন, অনেকের মুখের আলসার, মাত্রা অতিরিক্ত মুখ চুলকানো, এই ধরনের সমস্যা বা মুখে বিভিন্ন র্যাশ পড়ার মতো সমস্যাও কিন্তু দেখা দিতে পারে। আবার প্রেমের জীবনে কিন্তু কিছু বাধা বিপত্তির সম্মুখীন আপনারা হতে পারেন, যদিও সেটি রিকভার করে যাবেন, অত টেনশন নেওয়ারও ব্যাপার নেই। 14ই মে পর্যন্ত প্রোটেক্টেড থাকছেন। 14ই মের আগেই যে সমস্ত দম্পতি গর্ভধারণ করতে চান বা ডেলিভারি করতে চান নিউ বেবির, ফার্স্ট বেবির, তারা করে ফেলুন। 14ই মের পর থেকে কিন্তু এটি আপনাদের জন্য করাটা খুব একটা সুবিধাজনক হবে না। আর হ্যাঁ, ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হলেই কিন্তু মারাত্মক ক্ষতি। আর এখানে যেহেতু শনি মহারাজের তৃতীয় দৃষ্টি আপনাদের ক্ষেত্রে আপনাদের ত্রিকোণভাবে থাকবে, তাহলে যারা শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, কারেন্সি মার্কেট, মেটাল মার্কেটে যারা ট্রেডিং করেন তাদের কিন্তু ক্যাজুয়াল ট্রেডার হলে এ সময় হবে না। ট্রেডিং করবার আগে রিসার্চ, গবেষণা, ফান্ডামেন্টাল অ্যানালিসিস, টেকনিক্যাল অ্যানালিসিস, সাইকোলজিক্যাল অ্যানালিসিস বা টিম ওয়ার্ক, এগুলি কিন্তু আপনাদের জন্য এ সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। শনি মহারাজের পূর্ণ দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের ক্ষেত্রে আপনাদের ভাগ্যস্থানে। ভাগ্যস্থানের অধিপতি বুধ, আর বুধ কিন্তু জুলাইয়ে কিন্তু জুন মাসের শেষে জুলাই মাস জুড়ে কিন্তু বক্রী থাকবে। তাহলে মে মাস, জুন মাস, এই দুটি মাস খুব একটা টেনশন না থাকলেও জুলাই মাসে কিন্তু ভাগ্য আপনাদেরকে পূর্ণ সঙ্গ প্রদান করতে পারবে না। আর আমি তো আপনাদেরকে বলবো, মে, জুন, জুলাই 3টি মাসই পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে নজর দিন, পিতার কর্মের দিকে নজর দিন। হায়ার স্টাডিজ যারা করছেন, কলেজ লাইফের পর পড়াশুনো করছেন, তাদেরকে পড়াশোনায় মনোসংযোগ বৃদ্ধি করতে হবে। এ সময় কিন্তু আপনাদের পৈতৃক সম্পত্তি নিয়ে কোনো প্রকার গোলযোগে যুক্ত হওয়া উচিত নয়। কোনো ফ্যামিলি বিজনেসের শুরু যেন এ সময় করতে যাবেন না। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন। পুরনো দিনের কোনো এক বন্ধু বা নাতি নাতনিদেরকে কিন্তু আপনারা মিস করতে পারেন। তবে হার্ডওয়ার্ক যদি করেন, আপনারা দুর্দান্ত পরিণাম কিন্তু প্রাপ্তি করতে চলেছেন। মে মাসে আপনাদের অনেকটা সেফ থাকলেও জুন, জুলাই এই দুটি মাসে কিন্তু আপনাদের খরচের মাত্রা বেড়ে যাবে। জুন মাস, জুলাই মাস বাজেটকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করতে হবে, খরচ বাড়তে চলেছে।
অনেকের ক্ষেত্রে কিন্তু ঘুমের সমস্যা দেখা দিতে পারে, ভয় ভয় ভাব কাজ করতে পারে। অনেকের ক্ষেত্রে নিজের জন্য না হলেও অন্য কারোর জন্য পুলিশ প্রশাসন, হসপিটালের চক্কর কাটতে হতে পারে। এগুলি আমি বলছি কিন্তু জুন জুলাইয়ে। মে মাসে আপনারা কিন্তু সেফ থাকছেন এ সমস্ত বিষয়ে টেনশন নেওয়ার অতটাও কিন্তু প্রয়োজনীয়তা নেই মে মাসে। এবার যদি আমরা রাহুকে নিয়ে আলোচনা করি, তো রাহুকে মাস্টার ইলিউশনিস্ট, মস্তিষ্ক ভ্রমিত করার জন্য তিনি একাই কাপি, দ্য কিং অফ দিস কালিযুগা, কলিযুগের রাজা তিনি। শাস্ত্রে বলা হয়েছে শনিবৎ রাহু কুঞ্জবৎ কেতু। রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে, আর কেতু মঙ্গলের ন্যায় আচরণ করে। আর রাহু তো বর্তমানে শনির গৃহেই অবস্থান করছে। তাহলে একটি জিনিস কিন্তু আপনাদের ক্ষেত্রে স্পষ্ট, যদিও রাহু সেকেন্ড হাউসে খুব ভালো ফলাফল দেয় না, তৎসত্ত্বেও জুলাই মাসের 27 তারিখের আগে পর্যন্ত, কারণ জুলাই মাসের 27 তারিখের পর শনি বক্রিয় হবে, তার ইম্প্যাক্ট আমরা অগস্ট মাস থেকে পরিলক্ষিত করব। তবে দেখুন, শনি মহারাজের কৃপায় রাহু কিন্তু এখানে অবশ্যই আপনাদের মধ্যে অনেককেই ব্যাংকের ব্যালেন্স বৃদ্ধি করার সুযোগ কিন্তু প্রদান করবেন, পরিবারের তরফ থেকে লাভান্বিত হওয়ার যোগ্য প্রদান করবেন। তবে হ্যাঁ, অনেকের না চাইতেও কিন্তু কোনো ভুলভাল কথা বলে ফেলতে পারেন। শব্দ চয়নের দিকে আপনাদেরকে একটু নজর রাখতে হবে। এ সময় আপনি না চাইতেও মিথ্যে কথা কিন্তু বলে ফেলতে পারেন। পারিবারিক দায়িত্বগুলিকে অবহেলা করলেই কিন্তু সেটি ব্যয়সাধ্য প্রমাণিত হবে। পরিবারের সাথে কোনো প্রকার রিস্ক যেন নিতে যাবেন না। সেখানে যতটা রিয়েলিস্টিক, বাস্তবসম্মত হয়ে চলা যায়, সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। আর পরিবারের ক্ষেত্রে সামান্যতম ঝুঁকি নিলেও কিন্তু সেটি আপনাদের পক্ষে নাও যেতে পারে। ছোটোখাটো ব্যাপার পরিবারে বড় হয়েও দেখা দিতে পারে। তবে শনি মহারাজের কৃপায় আপনাদের ব্যাংকের ব্যালেন্স ধীরে ধীরে কিন্তু বৃদ্ধির পথের দিকে এগিয়ে যাবেন, কারণ রাহু শনির ন্যায় কাজ করবে, শনির গৃহে অবস্থান করছে। আর শনি নিজের ঘর থেকে একটি ঘরে এগিয়ে পরাক্রমের ভাবে বসে আছে। এবার দেখুন, রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে কোথায়? আপনাদের রোগ ঋণ শত্রুর ভাবে। আর এখানে অবশ্যই রোগ ঋণ শত্রু তিনটি ব্যাপারেই কিন্তু আপনাদেরকে মে মাস জুন মাস এই দুটি মাস অত্যন্ত সাবধানতা এবং সচেতনতা আপনাদেরকে অবলম্বন করে কিন্তু চলতে হবে। মে মাস জুন মাস এই দুটি মাসে আপনারা কোনো প্রকার লোন বা ঋণ নেওয়া থেকে বিরত থাকুন। যদিও লোন বা ঋণের জন্য যারা খাটাখাটনি করছেন, মে মাসে তারা ভাগ্যবান প্রমাণিত হতে পারেন। তবে আমি বলবো আপনাদের না নেওয়াটাই কিন্তু বেটার হবে। আর স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে আপনারা একটু নজর রাখার চেষ্টা করুন। শত্রুপক্ষ হাবি হওয়ার চেষ্টা করতে পারে। ছোটোখাটো রোগশোক দেখা দিলে ইমিডিয়েট চিকিৎসকের পরামর্শ নেবেন, তা না হলে কিন্তু মেডিসিনের উপরে নির্ভরশীলতা আপনাদের বেড়ে যেতে পারে। রাহুর পূর্ণ দৃষ্টি অ্যাজ ইউজুয়াল কেতুর উপরে তো অল টাইম থাকে। আর এখানে কেতু আপনাদের অষ্টমভাবেও গোচর করছে, নিজের নক্ষত্র মঘা নক্ষত্রে। 18 বছর পর অষ্টমভাবে মঘা নক্ষত্রে কেতু। একটি জিনিস কিন্তু স্পষ্ট, অনেক মকর রাশির জাতক জাতিকারা লক্ষ্য করেছেন, হয়তো আপনাদের ঘুমের সমস্যা বেড়েছে, আপনাদের খরচ বেড়েছে, পরিবারের সাথে হয়তো দূরত্বতা তৈরি হয়েছে, ব্যাংকের ব্যালেন্স হয়তো ঘাটতি পড়েছে, মাকে হয়তো মিস করছেন, বা মায়ের সাথে সম্পর্কের অবনতি, বা মায়ের শরীর স্বাস্থ্যের অবনতি। এই ধরনের অনেক জিনিস আপনারা হয়তো পরিলক্ষিত করেছেন। অনেকে হয়তো শরীরে চোট আঘাতও লেগেছে বিগত প্রায় ধরে নিন 1 বছরের মধ্যে। এবার কিন্তু এ সমস্ত জায়গা থেকে আপনারা রিলিফ পাবেন। তবে হ্যাঁ, সাবধানে গাড়ি ঘোড়া আপনাদেরকে এখনও চালাতে হবে। শ্বশুরবাড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকে বিরত থাকুন। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে অতিরিক্ত নজর প্রদান করে চলুন। আপনাদের এখানে যেটা দেখব, যে দেখুন, যারা অকাল্ট ফিল্ড, জ্যোতিষ চর্চা, গবেষণামূলক পড়াশুনো, পিএইচডি লেভেলের পড়াশুনো, বিদেশি ভাষা শিক্ষার চেষ্টা করছেন, যারা তান্ত্রিক বা যারা যন্ত্রতন্ত্র মন্ত্রের কাজ করেন, যারা ইলিউশনিস্ট, মেন্টাল ইলিউশনিস্ট হতে পারেন, যারা ট্যারো রিডার, নিউমারোলজিস্ট, বাস্তুশাস্ত্রী, সকলের ক্ষেত্রেই কিন্তু মে জুন জুলাই 3টি মাসে কিন্তু দুর্দান্ত পরিগণিত হতে চলেছে। এবার দেখুন, রাহুর কিন্তু আমরা নবম দৃষ্টি পরিলক্ষিত করব আপনাদের কর্মস্থানে। কর্মস্থানে রাহুর দৃষ্টি বা অবস্থান কিন্তু নিউট্রাল ইম্প্যাক্ট আমাদেরকে প্রদান করে থাকে। কিন্তু একটি জিনিস আপনাদেরকে খেয়াল রাখতে হবে, যেহেতু আপনাদের কর্মপতি শুক্র 14 তারিখের পর কিন্তু খুব বেটার পজিশনে থাকছে না মে মাসের, তাহলে মে মাসের 14 তারিখের পর আপনাদের কিন্তু কাজের জায়গায় কোনো প্রকার পরিবর্তন বা কোনো প্রকার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করবার আগে গুরুজন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে তবেই কিন্তু আপনাদের এগিয়ে যাওয়া উচিত। দেখুন, এখানে আমি সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ কিছু বলি। সংখ্যাতত্ত্ববিদ্যা বা নিউমারোলজি ওয়াইজ 3টি জিনিস হয়।
ড্রাইভার নাম্বার, কন্ডাক্টর নাম্বার, নেম নাম্বার। ড্রাইভার নাম্বারকে আমরা বাংলায় বলি জন্ম সংখ্যা বা মূল্যাঙ্ক, আর কন্ডাক্টর নাম্বারকে আমরা বলি ভাগ্য সংখ্যা বা ডেস্টিনি নাম্বার, আর নেম নাম্বারকে আমরা বলি নাম সংখ্যা। বুঝবেন কি করে? দেখুন, যাদের যে কোনো মাস, যে কোনো বছরের 1 তারিখ, 10 তারিখ, 19 তারিখ বা 28 তারিখে জন্ম, তাদের জন্ম সংখ্যা 1। কেন? 1কে যোগ করলে 1 হয়, 10কে যোগ করলেও 1 হয়, 1 আর 0 1। 19কে যোগ করে দেখুন, সেও 1 হবে দিনের শেষে। 28কেও যোগ করে দেখুন, দিনের শেষে 1 হবে। এজন্য আপনাদের জন্ম সংখ্যা 1। এভাবে আপনাদের 2 কি 3 কি 4 কি 5 আপনারা একবার যোগ করে দেখে নিন। আর যাদের জন্ম সংখ্যা বা ড্রাইভার নাম্বার 4, 7 অথবা 8, 4 মানে রাহু, 7 মানে কেতু, আর 8 মানে শনি, তাহলে যাদের যে কোনো মাস, যে কোনো বছরের 4, 13, 22 বা 31 তারিখে জন্ম, তারা রাহুর নাম্বারে জন্মেছেন। কোন রাশি লগ্নে জন্মেছেন ওটা ম্যাটার করছে না সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী। যাদের 7, 16 বা 25 তারিখে জন্ম, তারা কেতুর নাম্বারে জন্মেছেন। যারা 8, 17 বা 26 তারিখে জন্মেছেন, তারা শনির নাম্বারে জন্মেছেন। তাহলে আপনাদেরকে ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করতে হবে। কারণ যদি বিক্রম সম্বত বা বাংলার পঞ্জিকা অনুযায়ী দেখেন, তাহলে এবছরের মালিক কিন্তু গুরু বৃহস্পতি, আর এই মালিক অর্থাৎ রাজা, আর মন্ত্রী হচ্ছেন মঙ্গল। সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী এবছরের মালিক সূর্য এবং মন্ত্রী মঙ্গল। আর এই যে গুরু, সূর্য এবং মঙ্গল, এই 3টি গ্রহই কিন্তু শনি, রাহু, কেতুর অ্যান্টি প্ল্যানেট। তাহলে জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ গ্রহণ করাটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার ভাগ্য সংখ্যা বা কন্ডাক্টর নাম্বার কিভাবে বার করবেন? টোটাল ডেট অফ বার্থকে যোগ করুন। একজন ব্যক্তির ধরুন জন্ম 14/11/1989। এবার সে টোটালটা যোগ করবে। টোটালটা যোগ করে যে সংখ্যাটা আসবে, সেই সংখ্যাটাই কিন্তু তার ভাগ্য সংখ্যা। আর নাম সংখ্যা যোগ করতে গেলে এটা খুব একটা ইজি ব্যাপার নয়, জ্যোতিষতাত্ত্বিক হেল্প লাগে, কারণ শ্যালডিয়ান নিউমারোলজি ওয়াইজ করা হয়। তাহলে আপনাদের নাম সংখ্যা, আপনাদের ভাগ্য সংখ্যা বা জন্ম সংখ্যার মধ্যে 4, 7, 8 যদি আসে, ইমিডিয়েট জ্যোতিষতাত্ত্বিক পরামর্শ আপনারা গ্রহণ করুন। এবার শুধুমাত্র মে মাসকে নিয়ে যদি আলোচনা করা হয়, অনলি মে মাস, মে মাসে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন আমরা পরিলক্ষিত করব 11th of মে, যখন মঙ্গল রেবতী নক্ষত্র ত্যাগ করে অশ্বিনী নক্ষত্রে গোচর করবে এবং আপনাদের সুখভাবে অধিপতি স্বগৃহে গোচর করে রুচক নামক একটি রাজযোগ তৈরি করে দেবে। যার ফলস্বরূপ 11ই মে থেকে শুরু করে, আমি আবারও বলছি, 11ই মে থেকে শুরু করে 21শে জুন, 11ই মে থেকে 21শে জুন, লং টাইম। এই টাইমের মধ্যে কিন্তু আপনাদের নতুন জমি, নতুন বাড়ি, নতুন গাড়ি, এর মধ্যে কোনো না কোনো জিনিস প্রাপ্তির যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করব। মঙ্গল শুধু আপনাদের সুখভাবের মালিক নন, মঙ্গল আপনাদের রাশিতে বা আপনাদের লগ্নতেই কিন্তু উচ্চস্থ হন। মার্স এক্সল্টেড আপনাদের রাশি লগ্নতেই কিন্তু হয়। এজন্য আপনাদের বারবার বলছি, সময় সুযোগের সদ্ব্যবহার করুন। 11th of মে থেকে 21st of জুন পর্যন্ত ম্যাটেরিয়াল কমফোর্ট বা সুখ, শান্তি, সমৃদ্ধির জন্য সময় সুযোগ দুর্দান্ত। মায়ের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন। মায়ের শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ, মায়ের সাথে সম্পর্কের উন্নতির যোগ, এই ধরনের সংযোগ আমরা পরিলক্ষিত করব। এবং শ্বশুর মশাইয়ের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন। শাশুড়ি নয়, শ্বশুর মশাইয়ের তরফ থেকে আপনারা উপকৃত হতে পারেন। রক্ত, হৃৎপিণ্ড, বুক বা ফুসফুস এই ওরিয়েন্টেড কোনো যদি সমস্যা থেকে থাকে, তাহলে 11th of মে থেকে 21st of জুনের মধ্যে সেখান থেকে 100% কিওর হওয়ার যোগ কিন্তু প্রবল, অর্থাৎ পুরোপুরি মুক্তি কিন্তু আপনারা পেতে পারেন। এর জন্য আপনারা অবশ্যই চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করুন। সেই সাথে সাথে মেডিকেল অ্যাস্ট্রোলজিরও সাহায্য নিন। যেমন সূর্য মানে ভিটামিন ডি, চন্দ্র মানে আমাদের কনসাস মাইন্ড, মার্স মিনস আমাদের ব্লাড, আমাদের বোন ডেন্সিটি, ক্যালসিয়াম, আয়রন, আমাদের রক্তের ব্যাপার, আমাদের হৃৎপিণ্ডের ব্যাপার। মার্কারি, বুধ মানে আমাদের কমিউনিকেশন, আমাদের টাং, আমাদের জিভ, আমাদের শরীরের গঠন, এটি কিন্তু বুধের উপরে নির্ভর করে। বৃহস্পতি ঠিক করে দেয় যে আমরা ল্যাকটোজ ইনটলারেন্ট হব কি হব না, আমাদের বেলি পোর্শন, হিপ পোর্শনে কতটা মাংস জমবে, কতটা মেদ জমবে, এটা বৃহস্পতির ডিপার্টমেন্ট।
ভিনাস শুক্র আমাদের প্রাইভেট পার্টকে নির্দেশ করে, ঠিক এভাবেই কিন্তু যেমন স্যাটার্ন আমাদের প্রোটিনকে নির্দেশ করে। তাহলে মেডিকেল অ্যাস্ট্রোলজির হেল্প কিন্তু আপনারা নিতেই পারেন যদি আপনাদের মনে হয় যে আপনারা কোনো বড় ধরনের সমস্যার মধ্যে আছেন হেলথ ওয়াইজ। এবার দেখুন, মঙ্গলের কিন্তু চতুর্থ দৃষ্টি আপনাদের কিন্তু সপ্তমভাবে থাকবে, যার জন্য মে মাসটিতে কিন্তু আপনাদের অবশ্যই পারিবারিক জীবনে কলহ 11 তারিখের পর কিন্তু একটু বাড়তে পারে। 11ই মে থেকে 2রা জুন, 11th অফ মে থেকে 2nd অফ জুন চেষ্টা করুন আপনাদের দাম্পত্য জীবনে কলহের মাত্রা যাতে না বাড়ে, একে অপরের আত্মমর্যাদা যাতে ক্ষুণ্ণ না হয়, এমন ধরনের শব্দ চয়ন করা থেকে আপনারা বিরত থাকুন। আইনি জটিলতা থেকে দূরে থাকুন। পার্টনারশিপ ক্রিয়াকলাপ করা থেকে দূরে থাকুন। বিজনেসম্যানদের অত্যন্ত প্রিকশন নিয়ে চলতে হবে। কাজের জায়গায় হুটহাট করে মাথা গরম কিন্তু আপনাদের হতে পারে, একটু নজর রাখার চেষ্টা করুন। তবে যারা আইটি সেক্টর, রিয়েল এস্টেট, আর্মি, পুলিশ, ডিফেন্স, অটোমোবাইল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, নেটওয়ার্কিং, মার্কেটিং, সেলস, এই ধরনের ইন্ডাস্ট্রিতে যারা আছেন, খেলাধুলার জগতে, স্পোর্টস ইন্ডাস্ট্রিতে যারা আছেন, আবার যারা বিশেষ করে ম্যানুফ্যাকচারিংয়ে আছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ আমরা দুর্দান্ত পরিলক্ষিত করছি। আর এখানে বিশেষ করে এই যে 11th অফ মে থেকে শুরু করে আমরা যে 21st অফ জুন, এর মধ্যে কিন্তু আমাদের প্রত্যেকের ক্ষেত্রে অ্যাঙ্গার ইস্যু, চঞ্চলতার মাত্রা বৃদ্ধির যোগ পরিলক্ষিত করব। এবং ভারতবর্ষের যে চার্ট আমাদের ইন্ডিয়ার, সেখানেও কিন্তু আমরা মঙ্গলের মহাদশা পরিলক্ষিত করছি। তাহলে ভারতবর্ষের ক্ষেত্রেও ব্যক্তিগত স্তরে আমাদের দেশের ক্ষেত্রে 11th অফ মে থেকে শুরু করে 21st অফ জুন, এই সময়ের মধ্যে আমরা গুরুত্বপূর্ণ পজিটিভ সেন্সে অনেক পরিবর্তন পরিলক্ষিত করব, যা আমাদের দেশের গরিমাকে আরও অনেক বৃদ্ধি করতে চলেছে। তবে এ সময় কিন্তু আমরা অবশ্যই পরিলক্ষিত করব যে কিছু অতিরিক্ত গরম, অতিরিক্ত হিট, দাবদাহ এবং বিভিন্ন ট্রেন, প্লেন, বাস, ট্রাক এর এখানে অ্যাক্সিডেন্টের যোগ্য আমরা পরিলক্ষিত করতে পারি। একটু সচেতন থাকতে হবে এ সময় আমাদেরকে। আর এ সময় কিন্তু আমরা দেখব যে ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি কিন্তু দুর্দান্ত বুস্ট করবে ইন্ডিয়াতে। আবার মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি থাকবে আপনাদের লাভভাবে, আর আপনাদের লাভভাবের অধিপতি মঙ্গল নিজের ঘরকে দেখবেন। তাহলে 11th অফ মে থেকে শুরু করে 21st অফ জুন পর্যন্ত আমি গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি আই ইনকাম আপনাদের বাড়তে চলেছে, আই ইনকামের নতুন পথ খুলে যেতে চলেছে। আপনারা বয়সে বড় কোনো ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হবেন, আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বৃদ্ধি পাবে। শুধুমাত্র কাজের জায়গায় মেন্টাল স্টেবিলিটি, আপনাদেরকে কনসিস্টেন্সি এবং পারসিস্টেন্স আপনাদেরকে বজায় রাখতে হবে। ধৈর্য বশত লক্ষ্মী এটা মেনে চলুন। রাগ করা থেকে নিজেদেরকে কন্ট্রোলে রাখুন। দেখবেন মে মাস, জুন মাস আপনাদেরই হতে চলেছে। এবার যদি দেখা যায় সূর্য বুধের একটা বুধাদিত্য যোগ, যার জন্য মে মাসটিতে আপনারা অবশ্যই ভালো ফলাফল তো পাবেনই। সরকারি চাকরিজীবী যারা আছেন, রাজনীতিবিদ যারা আছেন, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি, বিরোধী পক্ষে যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে কাজ করেন, লিডারশিপ কোয়ালিটিস, ম্যানেজমেন্ট স্কিল যাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ, তাদের জন্য কিন্তু 15 তারিখ পর্যন্ত সময় সুযোগ খুবই ভালো। তবে 15ই জুন থেকে শুরু করে, আবারও বলছি 15ই জুন থেকে শুরু করে 15ই মে থেকে শুরু করে 15ই জুন, 15ই মে থেকে 15ই জুন সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি যারা প্রাইভেট সেক্টরে অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে আছেন, তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশন নিয়ে কিন্তু চলতে হবে 15ই মে থেকে 15ই জুন। তারপর আবার কিন্তু পুনরায় পরিস্থিতি একটু হলেও বেটার আপনাদের জন্য থাকবে। তাহলে 15ই মের আগে ভালো থাকছে, 15ই জুনের পরে ভালো থাকছে, নজর রাখুন এই বিষয়ে। আর এখানে কিন্তু আমরা দেখব যে শুক্রের কিন্তু স্বগৃহে গোচর চলবে 14 তারিখ পর্যন্ত। 14 তারিখ পর্যন্ত যে কোনো স্পেকুলেশন গেম, প্রেম করে বিবাহের যোগ, নতুন করে প্রেমে পড়ার যোগ, আপনাদের লাভ ম্যারেজের যোগ, সন্তান সন্ততি গর্ভধারণ করার সুযোগ, একাধিক সংযোগ আমরা পরিলক্ষিত করব। তবে 14 তারিখ পর্যন্ত মে মাসের 14 তারিখের পরে সমস্ত ক্ষেত্রেও কিন্তু সময় খুব একটা বেটার আপনারা পরিলক্ষিত করবেন না। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুন আপনাদের গ্রহগত গোচরের ছক ঠিক এমনটি কিন্তু দেখাবে। শনি, রাহু, কেতুকে নিয়ে আমি আর আলোচনা করব না, কারণ আগেই করেছি। আর মঙ্গল 21 তারিখ পর্যন্ত কী ফলাফল দিতে পারে আপনাদের সুখভাবে গোচর করে
এটাও আমি মে মাসের চার্টে বলেছি। আর এখানে মে মাসের চার্টে জুন মাসের চার্টে মঙ্গল 21 তারিখে রাশি পরিবর্তন করবে। মঙ্গল 21 তারিখে রাশি পরিবর্তন করে আপনাদের ত্রিকোণভাবে গোচর করে যাবে। কেন্দ্র প্রতি ত্রিকোণভাবে এটি রাজযোগের থেকে কোনো অংশেই কম নয়। আর লাভভাবের মালিক লাভভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন, এটিও দুর্দান্ত সংযোগ। তাহলে 21শে জুন মাসের পরেও কিন্তু আপনাদের আর্থিক মুনাফা বৃদ্ধির যোগ আরও বৃদ্ধি পাবে। আয় ইনকাম বৃদ্ধির যোগ আপনাদের ক্ষেত্রে বাড়বে। আপনাদের ক্ষেত্রে অবশ্যই বিভিন্ন ক্ষেত্রে উপকৃত হওয়ার যোগ আপনাদের বৃদ্ধি পাবে। তবে একটু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম এগুলি কিন্তু জুন মাসে বাড়তে পারে 21 তারিখের পর। আর মঙ্গলের কিন্তু অষ্টম দৃষ্টি যেহেতু আপনাদের সে সময় থাকবে 12th হাউসে, তাহলে খরচ বাজেটকে কিন্তু আপনাদেরকে জুন মাসে অত্যন্ত নিয়ন্ত্রণের মধ্যেই রাখার চেষ্টা আপনাদেরকে করতে হবে। তবে জুন মাসে সবথেকে গুরুত্বপূর্ণ যে পরিবর্তনটি হতে চলেছে সেটা 2 জুন, জুন মাসের 2 তারিখ। জুন মাসের 2 তারিখ গুরু বৃহস্পতি একটানা 12 বছর পর উচ্চস্থ হয়ে গোচর করবেন আপনাদের 7th হাউস, আপনাদের পার্টনারশিপের হাউসে, অর্থাৎ আপনাদের কেন্দ্রীয় স্থানে। আর গুরু উচ্চস্থ হবেন হয়ে আপনাদের রাশিকে পূর্ণ দৃষ্টি দেবেন গুরু। একটি জিনিস তো স্পষ্ট যে গুরুর এই উচ্চস্থ হওয়া আপনাদের ক্ষেত্রে 2রা জুন থেকে শুধুমাত্র জুলাই নয়, 2রা জুন থেকে শুরু করে 13ই নভেম্বর পর্যন্ত যারা অবিবাহিত আছেন তাদের বিবাহের যোগ গুরু তৈরি করতে চলেছেন। 100% বিবাহ আপনাদের হতে চলেছে। বিবাহের যোগ্য বা যোগ্যা যদি আপনারা হয়ে থাকেন, আদালত কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালত আপনাদের পক্ষে সিদ্ধান্ত বা রায় প্রদান করবে। ভাইপো ভাইজিদের দ্বারা উপকৃত হবেন। বিজনেসম্যানেরা অতিরিক্ত কিছু আর্থিক মুনাফা অর্জন করতে সক্ষম হবেন জুন মাসের 2 তারিখের পর। যারা ব্যাংকিং সেক্টর, ফাইন্যান্সিয়াল সেক্টর, ট্রাভেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি, এক্সপোর্ট ইম্পোর্ট ইন্ডাস্ট্রিতে আছেন, রিলিজিয়াস ইন্ডাস্ট্রিতে আছেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিলক্ষিত হচ্ছে। স্বামী স্ত্রী আপনাদের মধ্যেও বন্ডিং বাড়বে। দ্বিতীয় সন্তান সন্ততি প্রাপ্তির যারা প্ল্যানিং করছেন তাদের জন্যও কিন্তু জুন মাসের 2 তারিখের পরের সময়টি দুর্দান্ত। ইভেন আপনাদের নাম, যশ, খ্যাতি, প্রভাব প্রতিপত্তিও কিন্তু জুন মাসে বৃদ্ধি পাবে গুরুর পূর্ণ দৃষ্টি আপনাদের রাশিতে থাকার কারণে। আর লাভের মাত্রা তো বাড়তেই চলেছে। পরাক্রমেশ কিন্তু গুরু পরাক্রমের ভাবকে পূর্ণ দৃষ্টি দিয়ে দেখবেন। এটি দুর্দান্ত একটি সংযোগ আপনাদের জন্য, যার ফলস্বরূপ কিন্তু এখানে আপনাদের সাহস পরাক্রম তো বাড়তেই চলেছে এবং যাত্রা ভ্রমণের দ্বারা আপনারা উপকৃত হবেন। আর যারা বিশেষ করে ওয়ার্ক ফ্রম হোম করছেন তারাও লাভান্বিত হবেন। তবে এ সময় কিন্তু আপনাদের শরীরের ওজন একটু বেড়ে যেতে পারে, নজর রাখুন, এক্সারসাইজের সাথে যুক্ত থাকুন। আর গুরু বৃহস্পতি কিন্তু 18 তারিখের পর শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করে যাবে। তাহলে গুরুর তরফ থেকে পজিটিভ ইম্প্যাক্টগুলো তো প্রাপ্তি করবেন। তবে তার জন্য অতিরিক্ত একটু হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রম এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দেখা দেবে। অনেক জ্যোতিষী আপনাদের বলবেন চ্যানেলে, ইউটিউবে বা ফেসবুকে বিভিন্ন জায়গায়, যে গুরু উচ্চস্থ হচ্ছেন মানে আপনাদের জন্য এবার সোনায় সোহাগা। এমনটি সবসময় হয় না সকলের ক্ষেত্রে, কারণ গুরু নিজের নক্ষত্র পুনর্বসিত থাকলেও 18 তারিখের পর কিন্তু তিনি শনির নক্ষত্র পুষ্যা নক্ষত্রে গোচর করে যাবেন। এই জন্য হার্ডওয়ার্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ ওই সময়। এবার দেখুন, বুধ শুক্রের একটা লক্ষ্মীনারায়ণ যোগ আপনাদের ঋণ শত্রুরভাবে আমরা পরিলক্ষিত করব। তবে এটি 8 তারিখ পর্যন্ত। আর এটা আমরা পরিলক্ষিত করব 29শে মে থেকে শুরু করে 8ই জুন পর্যন্ত। খুব অল্প সময়ের জন্য আমরা কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। আর এখানে আমরা আপনাদেরকে বলবো যে দেখুন, বুধ শুক্রের লক্ষ্মীনারায়ণ যোগের কারণে 8 তারিখ পর্যন্ত শুধু নয়, 22 তারিখ পর্যন্ত রোগ, ঋণ, শত্রু 3টি ক্ষেত্রেই আপনারা হবেন লাভান্বিত। তবে হ্যাঁ, এ সময় কিন্তু স্বামী স্ত্রী একে অপরের শরীর স্বাস্থ্যের দিকে একটু নজর দিতে হবে, কারণ রাহুরও পঞ্চম দৃষ্টি এখানে আছে। তবে যেহেতু ষষ্ঠপতি বুধ স্বগৃহে গোচর করছেন, নিশ্চিন্তে আপনারা থাকুন। বেকার যুবক যুবতীদের নতুন চাকরি, নতুন কর্মসংস্থানের যোগ এগুলি কিন্তু আমরা জুন মাসে 100% পরিলক্ষিত করতে চলেছি। আর এ সময় কিন্তু শত্রুপক্ষ পরাজিতই হবে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। যারা ট্রেডিং করেন, খুচরো ব্যবসায়ী আছেন বা মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করেন, তাদের জন্যও কিন্তু সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত হবে। আমি কি বলেছি? শুধুমাত্র কিন্তু 22শে জুন পর্যন্ত। 29শে জুন থেকে 24শে জুলাই, এটা লিখে রাখুন ডেটটা। 29শে জুন থেকে 24শে জুলাই
আমরা কিন্তু শেয়ার মার্কেট, ক্রিপ্টো মার্কেট, কমোডিটি মার্কেট, মেটাল মার্কেটে বড় ধরনের কারেকশন কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। আর এ সময় কিন্তু বুধ রাহু নক্ষত্র, আদ্রা নক্ষত্রেও গোচর করবে। তাহলে খুব সাবধান, ইলিউশন কাজ করতে পারে, যার জন্য আপনি না চাইতেও কিন্তু মারাত্মক কোনো ভুল করে বসতে পারেন। বড় ধরনের ক্ষতির সম্মুখীন কিন্তু আপনারা হতে পারেন। আর ক্ষতি কথায় আমি বললাম, ট্রেডিংয়ের ক্ষেত্রে, খুচরো ব্যবসা এবং যারা মুখনিসৃত বাণীর দ্বারা অর্থ উপার্জন করছেন তাদেরকে আমরা অত্যন্ত সাবধান কিন্তু থাকতে বলছি। 29শে জুন থেকে 24শে জুলাই এ সময় মার্কেটে কিন্তু একটা বড় ধরনের কারেকশান আসতে চলেছে। আবার সূর্য কিন্তু আমরা দেখব ঠিক 15 তারিখের পর রাশি পরিবর্তন করে আপনাদের অগ্রহীন শত্রুরভাবে গোচর করে যাবে। আর এখানে সূর্য বুধের আবার বুধাদিত্য যোগ তৈরি হবে। যেহেতু বুধ স্বগৃহে গোচর করছেন, সূর্য এখানে পাওয়ার পাবে, তবে কিন্তু 15 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত। 15 তারিখ থেকে 22 তারিখ পর্যন্ত অবশ্যই সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা মন্ত্রী যারা আছেন তাদের জন্য কিন্তু সময় সুযোগ দুর্দান্ত থাকছে। 15ই জুন থেকে 22শে জুন লাভান্বিত আপনারা হবেন, পরাক্রম আপনাদের বাড়বে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ কিন্তু নেই। শুক্র গুরুর কেদার কুবের যোগ কিন্তু আমরা পরিলক্ষিত করব 8ই জুনের পর থেকে। 8ই জুনের পর এখানে দেখব শুক্র আপনাদের গুরুর সাথে, উচ্চস্থ গুরুর সাথে সংযুক্ত হয়ে আপনাদের পার্টনারশিপের হাউসে গোচর করবে, যার ফলস্বরূপ আপনাদেরকে আমরা বলবো, দেখুন কেন্দ্রপতি কেন্দ্রীয় স্থানে এটি তো দুর্দান্ত সংযোগ, তবে গুরু এবং শুক্রের যে সংযোগ এটি আপনাদের দাম্পত্য জীবনে কিন্তু রোম্যান্সের মাত্রাকে বৃদ্ধি করবে, অথবা অনেকের ক্ষেত্রে কিন্তু এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ারের যোগও কিন্তু তৈরি হয়ে যাবে। 8ই জুন থেকে শুরু করে 4ঠা জুলাই পর্যন্ত এই ধরনের ক্রিয়াকলাপ করা থেকে বিরত থাকুন। গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে সেটিও প্রকাশ্যে চলে আসতে পারে। যারা লাভ ম্যারেজ করতে চাইছেন তাদের জন্যও কিন্তু 8ই জুন থেকে 4ঠা জুলাই পর্যন্ত সময় সুযোগ দুর্দান্ত পরিগণিত অবশ্যই হতে চলেছে। এখানে আমরা কিন্তু মোটামুটি মোরাললেস জুন মাসের প্রতিটি গ্রহকে নিয়ে আলোচনা করেছি। এবার স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন এটি মকর রাশির জাতক জাতিকাদের 2026 সালের 1 জুলাই মাসের 1 তারিখ আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি কিন্তু দেখাবে। এখানে আমরা জানেন শনি, রাহু, কেতুকে নিয়ে আগেই আলোচনা করেছি, আমি আর করব না। আর জুলাই মাসের 27 তারিখে শনি বক্রী হবে, তার প্রভাব আমরা অগস্ট মাসে দেখব। শনায়ে শনি মহারাজ ধীর গতিতে ফল দেন। আর গুরু বৃহস্পতি উচ্চস্থ হয়ে কী ফলাফল দিতে পারেন সেটা তো আগেই আপনাদের সাথে আমি আলোচনা করেছি। শুক্র গুরুর সংযোগে কী ফলাফল পাবেন এটাও জুন মাসের চার্টে আলোচনা করেছি। আর মঙ্গল আপনাদের ত্রিকোণভাবে এসে কী ফলাফল দেবেন সেটিও আমরা আলোচনা করেছি। তাহলে জুলাই মাসে এক্সট্রা কী উপলব্ধি আপনারা হাসিল করতে চলেছেন? দেখুন, জুলাই মাসে কিন্তু বুধ শুক্র কেতুর একটা ত্রিগ্রহী যোগ তৈরি হবে 7 তারিখের পর। 7 তারিখের পর বুধ শুক্র এবং কেতুর একটা ত্রিগ্রহী যোগ আমরা পরিলক্ষিত করব আপনাদের অষ্টমভাবে, যেখানে 5 লেখা, এবং সেখানে রাহুর দৃষ্টিও পড়বে। তাহলে মকর রাশির জাতক জাতিকাদের যৌন চাহিদা, কাম বাসনাকে একটু কন্ট্রোলে রাখতে হবে 7ই জুলাইয়ের পর। 7ই জুলাইয়ের পর খুব সাবধানে গাড়ি ঘোড়া চালান, চোখ কান খোলা রাখুন, প্রতারিত হতে পারেন, ষড়যন্ত্রের শিকার হতে পারেন, শরীরে চোট আঘাত কিন্তু আপনাদের লাগতে পারে। লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা ভ্রমণকে অ্যাভয়েড করুন। শ্বশুরবাড়ির তরফ থেকে মনোকষ্ট পেতে পারেন, এই সমস্ত বিষয়ে নজর রাখুন। স্বামী স্ত্রী শব্দ চয়নের দিকে আপনাদেরকে এ সময় অতিরিক্ত নজর কিন্তু প্রদান করে চলতে হবে। সূর্য গুরুর আমরা সংযোগ পরিলক্ষিত করব, সূর্যের কর্কট সংক্রান্তি আমরা পরিলক্ষিত করব 16ই জুলাই। 16ই জুলাই সূর্য গুরুর যে সংযোগ, এটি কিন্তু আপনাদের মধ্যে যারা বিজনেসম্যান আছেন তাদের বিজনেস প্রসার করার জন্য, সরকারি ঠিকাদার যারা আছেন, গভর্নমেন্টের সাথে যারা কন্ট্রাকচুয়ালে কাজ করেন, বা যারা রাজনীতিবিদ পলিটিশিয়ান আছেন, যারা সরকারি চাকরিজীবী আছেন, তাদের জন্য কিন্তু 16ই জুলাইয়ের পরের সময়টি আবার কিন্তু আপনাদের দুর্দান্ত পরিগণিত হতে চলেছে, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আর মঙ্গলকে নিয়ে তো আমি আগেই আলোচনা করেছি যে লাভের মাত্রা, আর্থিক মুনাফার মাত্রা আপনাদের বাড়তে চলেছে। আর এ সময় কিন্তু মঙ্গল কৃতি নক্ষত্র, রোহিণী নক্ষত্র এবং মঙ্গল নিজের নক্ষত্র মৃগশিরা নক্ষত্রেও গোচর করবে। দুর্দান্ত ফলাফল আপনারা পাবেন। আর তবে হ্যাঁ, এ সময় কিন্তু পেটের সমস্যা, বদহজমের প্রবলেম জুলাই মাসে বাড়তে পারে। জুলাই মাসে কিন্তু প্রেমের জীবনে একটু কলহ কিন্তু বৃদ্ধি পেতে পারে, এবং জুলাই মাসে কিন্তু আপনাদের মেজাজকে একটু কন্ট্রোলে রাখার পরামর্শ আমরা কিন্তু প্রদান করছি। এগুলি যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে জুলাই মাসটিও কিন্তু আপনাদের জন্য এক প্রকার বেশ পরিগণিত হতে চলেছে। আর বলেইছি
জুলাই মাসের 24 তারিখ পর্যন্ত যারা ট্রেডিং করেন, খুচরো ব্যবসায়ী আছেন, যারা মুখনিসৃত বাণিজ্য দ্বারা অর্থ উপার্জন করছেন, তাদেরকে তো অত্যন্ত প্রিকশন নিয়ে চলতেই হবে। আর জুলাই মাসে শনি যে বক্রি হবে, এ বিষয়ে আমরা শনির বক্রতা নিয়ে আলাদা একটি স্পেশাল ভিডিও আপনাদের জন্য চ্যানেলে আমরা অবশ্যই সময় মতো নিয়ে আসব শনি বক্রি হওয়ার আগেই। আপাতত মে, জুন, জুলাইয়ের মধ্যে যেটি দেখা যাচ্ছে, আপনাদের 3টি মাসই কিন্তু দুর্দান্ত। যদি রাগ জেদকে কন্ট্রোল করতে পারেন, দাম্পত্য জীবনকে যদি কন্ট্রোল করতে পারেন, এবং সরকারি চাকরিজীবী, রাজনীতিবিদ, নেতা, মন্ত্রী যারা প্রাইভেট সেক্টরে আছেন, তাদেরকে একটু প্রিকশন নিয়ে চলতে বলেছে। বাইরের খাদ্য খাবার একটু কম খাবেন, প্রেমের জীবনে কলহ বৃদ্ধি করবেন না, হার্ডওয়ার্ক, কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্প নেই। পিতার শরীর স্বাস্থ্যের দিকে নজর দিন, পিতার সাথে সম্পর্কের দিকে একটু নজর দিন, সাবধানে গাড়ি ঘোড়া চালান। এই কয়েকটা জিনিস আপনারা একটু প্রিকশন নিয়ে চলুন, দেখবেন এই 3টি মাসও কিন্তু আপনাদের জন্য দুর্দান্ত পরিগণিত হবে। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে প্রথমেই বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, কি দেখতে পাচ্ছেন? এখানে শনি মহারাজের প্রণাম মন্ত্র, ওম নীলাঞ্জন চয়প্রক্ষং রবি সুতং মহাগ্রহম ছায়া গর্ভসম্ভূতং তং নমামি শনিশ্চরম। এটি আপনারা প্রত্যেক দিন সন্ধেবেলা 8 বার করে জপ করুন। কেন? শনি মহারাজের তরফ থেকে কৃপা পাওয়ার জন্য না, কারণ শনি মহারাজ আপনাদের রাশির মালিক, আপনাদের পরিবার, বাণী, অর্থের ভাবের মালিক। তিনি তো কর্মফলদাতা। তাকে এই মন্ত্র জপ বা আপনারা শনি মন্দিরে পুজো দিয়ে এইসবভাবে তাকে আপনারা সন্তুষ্ট করতে পারবেন না, কারণ তিনি কর্মফলদাতা। কর্মাণ্যে বাধিকারস্তে মা ফলেশ কদাবচনা মা কর্মফলে তো বুর্মাতে সঙ্গহস্ত কর্মাণী। কর্ম করলে তবেই কর্মের ফল পাবেন। ওই তাবিজ, কবচ, মাদুলি, পাথর বা শিকড় বাকড়, জেমস্টোন এসব পরে কিন্তু খুব লাভ হবে না। কেন হবে না, কী জন্য হবে না, এখানে শর্টে বলার সময় এখন নেই, প্রতিবেদনটি অনেক বড় হয়েছে। আর আপনারা যদি চান আপনাদের ব্যক্তিগত জন্মছক, অর্থাৎ বৈদিক জ্যোতিষ, লাল কিতাব, কৃষ্ণমূর্তি পদ্ধতি, ভৃগু নন্দী, এর সাথে সাথে নারী অ্যাস্ট্রোলজি, যেটা মান্ডেন অ্যাস্ট্রোলজি, মেডিকেল অ্যাস্ট্রোলজি, আবার আপনারা কিন্তু সংখ্যাতত্ত্ববিদ্যা, বাস্তুশাস্ত্র, এ সব কিছুকে একসাথে কম্বাইন করিয়ে এনি টাইম আমাদের কাছ থেকে ব্যক্তিগত গণনা, রেমেডি সহ আপনারা প্রাপ্তি করতেই পারেন। আর এখানে রেমেডি বা প্রতিকার সম্পূর্ণ বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে। কোনো তাবিজ, কবচ, মাদুলি, পাথরে 40-50 হাজার টাকা খরচ করবার কোনো প্রয়োজন নেই। কর্মের দ্বারাই আমরা ভাগ্যকে কিন্তু মহিমান্বিত করতে পারি। এর জন্য এনি টাইম আমাদের সাথে যোগাযোগ করুন। যারা দীক্ষা নেননি তারা দীক্ষা নিন। বৃহস্পতি 7.5 বছরের জন্য অতিচারী হয়েছেন, প্রোটেকশন আপনারা তাহলে পাবেন। হাইজিন মেনটেন করুন, বাসি খাদ্য খাবার খাবেন না। শ্রমিক সম্প্রদায়, বয়োজ্যেষ্ঠ মানুষজনদের একটু সম্মান করুন। সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।